الحمد لله الحمد لله الذي لا تراه العيون ولا تخالطه الظنون ولا يصفه الواصفون ولا تغيره الحوادث ولا يخشى الدوائر يعلم مثاقل الجبال ومكائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما ظلم عليه الليل وأشرق عليه النهار ولا تؤاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري هو الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود وإلى المشرق والمغرب بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون تبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون أو كما قال عليه الصلاة والسلام দারুন নাজাত মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম এই রাত অবধি উপস্থিত এলাকার থেকে আগত মুসলমান ভাইয়েরা যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো সাথে সাথে সকলের কাছে অনুরোধ যতটুকুই শুনি আর যতটুকুই শুনবো যতক্ষণ শুনি আর যতটুকু শুনবো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো কেননা এটা আল্লাহর আদেশ ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহ কোরআন বা কোরআনী কথা যখন শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু বিলকুল নিঝুম ভাবে শোনো তাইলেই কিন্তু লাআল্লাকুম তুরহামুন পুরস্কারের অধিকারী হব আর যদি এই দুই শর্ত পুরা না হলো তাহলে কিন্তু খালি হাতে উঠা যেতে হবে আর যদি পুরস্কার পাইতে চাই তাহলে এই দুটা হুকুম মানতে হবে সত্য এটাই যে উম্মতকে আল্লাহ উম্মতে মুহাম্মদী বানাইলেন আজকে যে চিত্র দেখি এই চিত্র মনে মানে না কোরআন যোগ বিয়োগ মিলে না কোরআন দেখলে এই চিত্র সওয়া যায় না যে এই উম্মতের এই দুরবস্থা হবে কেন যে উম্মতের এত বড় কপাল
আমি দুই চারটা দেখাই আপনাদেরকে, দেখি বুঝে আসে কিনা। যে উম্মতের কপাল এত বড় যে আকাশ মাইপা যেরকম বিজ্ঞান বলতে পারবে না লম্বা পাশ কত, আমাদের কপাল মাইপো কেউ বলতে পারবে না এটা লম্বা কত পাশ কত। বিশ্বাস হয় না আপনার? হম, বিশ্বাস যদি না হয় তাহলে উদাহরণ দিয়ে দেখি, ঠিক না? হম, মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলছেন, আস্তে আস্তে আমার ভলিউমও বাড়বে। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলছেন, ঠিক না? হম, বিদায় উনি কি কালিমুল্লাহ, ঠিক না? কত বড় কপাল আমাদের যে আল্লাহ আমাদের সাথে কথা বলে বিদায় দিলেন কালামুল্লাহ। আল্লাহ আমাদের সাথে কথা বলে, ওইখানে মুসা আলাইহিস সালাম কথা বলে বিদায় কালিমুল্লাহ, আল্লাহ আমাদের সাথে কথা বলে। কত বড় কপাল উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে। উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে, উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে আল্লাহ আমাদের সাথে কথা বলে। কিন্তু আফসোস, রাখবো তো রাখবো কোথায়? 90% মুসলমান কোরআন পড়তে জানে না। এই জন্যই তো বললাম যে উম্মতের কপাল এত বড়, কিন্তু চিত্র দেখলে তো বুক মন মানে না যে 90% মুসলমান কোরআন পড়তে জানে না, অথচ আল্লাহ কথা বলার জন্য দিলেন। আল্লাহ মনে হয় বলতেছিল, আসেও এক জায়গায় ইঙ্গিত। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছিল, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমি আমার সাথে, আমি তো কথা বলি, আমার সাথে বলেন আর কারোর সাথে বলবেন? তো বলছিলেন আসতেছে এক উম্মত, খালি কথা বলবো, পুরা কথা উঠায় দিয়া দিব, কালাম দিয়া দিব, কালাম। কিন্তু 90% মুসলমান কোরআন পড়তে জানে না। এই দুঃখ কাকে বলবো? এই জন্যই তো কাঁদতেছি। কথা শুরুটা এই জন্যই ছিল যে উম্মতের এত বড় কপাল, ওই উম্মতের চিত্র দেখলে তো মন মানে না, ছবি দেখলে মন মানে না। আচ্ছা পড়তে জানে না, জানে না, আফসোস নাই, কিন্তু এই কোরআনটাকে ডেলি নিয়ে 2 বেলা চুমো তো দেয় না। বলেন কয়জন চুমা দেয়? কিন্তু এই উম্মতের কপাল তো এত বড় করছিলেন বন্ধুর খাতিরে, যে হায় আল্লাহ জানতেন যে 90% পড়তে জানবে না, কিন্তু আল্লাহ মনে হয় মানতে পারতেছিলেন না যে আমার বন্ধুর উম্মত কোরআনের খতমের সওয়াব ছাড়া আমার কাছে আসবে তো আসবে কি করে। তো সূরা ইখলাস নামায়া দিছিলেন, একবার পড়লে 10 পড়া, 2 বার পড়লে 20 পড়া, 3 বার পড়লে 30 পড়া। কিন্তু এই মজমায় তো কেউ নাই যে ডেলি এই নিয়তে, বুখারীর প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই নিয়তে 3 বার সূরা ইখলাস ডেলি পড়ে যে আমার আমলনামায় 1 খতম কোরআনের সওয়াব লেখা হোক। বলুক এরকম কয়জন পড়ে? কয়জন যুবক পড়ে? বলুক যুবক। সারা দিনে 3 বার পড়লে সবচেয়ে সহজ, সবচেয়ে ছোট মনে উঠলো। এই জন্যই তো বলতেছি, যেদিন এই সূরা নাজেল হয়েছে, এক গ্রাম্য সাহাবী একা মিছিল করতেছিল, একা মদিনার গলিতে দৌড়াইতেছিল আর বলতেছিল, মদিনার গলিতে দৌড়াইতেছিল আর বলতেছিল, জয় আমাদের রবের জয়, নেয়ামার রব রব্বুনা, নেয়ামার রব রব্বুনা। সবাই জিজ্ঞাসা করতেছে, আরে একা মিছিল করিস কেন? আর তুই বলতেছিস জয় রবের জয়। তুই কি এই মাত্র শুনিস না সূরা ইখলাস নাযিল হইছে, ইয়াখুদ কলিল ওয়া ইউতিল জাযিল, ইয়াখুদ কলিল ওয়া ইউতিল জাযিল। একবার পড়লে 10 পারার সওয়াব। আজকে ওই উম্মতের চিত্র দেখে বড় দুঃখ লাগে।
যার কপাল এত বড়। আদম আলাইহিস সালাম এই জন্য তো বলছিল আমার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি মোহাব্বত আল্লাহর উম্মতে মুহাম্মদীর সাথে। আমি একটা দুইটা দেখাবো, সবগুলো দেখাবো না। বলছে কিভাবে? বলছে একটা ভুল করতে দেরি, কিয়ামতের সকাল পর্যন্ত দোল পিটায় বইলা দিতে দেরি করে নাই। কিন্তু উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, কাউকে জানতে দিবে না। বলুক আমার এই যুবক সমাজ, গান না, নাচ না, এটা ছাড়া সারাদিন নেটে যা দেখে, যদি আল্লাহ জানায়া দিত, যুবকরা বলুক ওদের মা বাবা ওদেরকে ঘরে ঢুকতে দিত কিনা? দিত যুবক? সত্য তো? হ্যাঁ না? আমার হায় হামিলে বলতেছো, মনের থেকে বলতেছো তো? হ্যাঁ, কে লুকোচুরি খেলে? আল্লাহ খেলতেছে। আল্লাহ বলে তোর গুনাহ করতে ভালো লাগে, আমার লুকাইতে ভালো লাগে। তুই গুনায় মজা পাস, আমি লুকাইতে মজা পাই। তোর গুনাহ অভ্যাস, লুকানো আমার অভ্যাস। কেননা তুই আমার বন্ধুর উম্মত, তুই আমার বন্ধুর উম্মত। নাইলে এত দিব কেন যদি মহব্বতই না থাকবে? একেন আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন, হাসানাতু বিআশারি আমসালিহা, এক করবা 10 দিব। বন্ধু হাত উঠায় বলতেছে তাহলে আমি বন্ধু হয়ে লাভটা কি? আর এরা আমার উম্মত হয়ে লাভ কি? একে 10 দিবেন মাত্র। আল্লাহ সাথে সাথে বলছে বন্ধু 100 দিব, মাত্র 100। তাহলে আমার উম্মত হয়ে লাভ কি আর আমি বন্ধু হয়ে লাভ কি? 700 দেই, মাত্র 700। তাহলে আমি বন্ধু হয়ে লাভ কি আর এরা আমার উম্মত হয়ে লাভ কি? আল্লাহ বলে বুঝছি বন্ধু, সংখ্যা বললে আপনি মাত্রই বলতে থাকবেন, আমি সংখ্যা উঠে দিলাম, বেগারে হিসাব দিব। যে উম্মতের এই এত বড় কপাল, আজকে ওই উম্মতের এই দুর্দশা। আমি মনকে মানাই কি করে? যদি দুর্দশাই না হইতো তাহলে উম্মত আজকে এত নির্যাতিত হতো কেন? আছে এত নিষ্পেষিত হইতো কেন? এত ঘৃণিত হইতো কেন? এত দীক্ষিত হইতো কেন? এত লাঞ্ছিত হইতো কেন? তাহলে ইরাক মাটির সাথে মিশলো কি করে? যেখানে আবু হানিফা ঘুমায়। ইরাক মাটির সাথে মিশলো কি করে? যেখানে পিরানে পীর ঘুমায়, আব্দুল কাদের জিলানী। ইরাক মাটির সাথে মিশলো কি করে? যেখানে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুমায়। ইরাক মাটির সাথে মিশলো কি করে? যেখানে কলিজার টুকরা, শুনায় দেই হুজুরের সামনে, হাসান হোসাইন আয়েশা বলতেছে নানা জান আপনি উত্তম না আমরা উত্তম? আল্লাহর রাসূল বলে আমি উত্তম। দুই ভাই হাসতে হাসতে কুটা কুটা। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করছে হাসো কেন? জবাব হয় না। তাহলে উত্তম কে? আমরা দুই ভাই। বলো কিভাবে? আমাদের আম্মা জানলে চিনেন? বলছে বলো আম্মা জানকে। আম্মা জানের পরিচয় দিয়া বলতেছে উম্মুকা আমামা উম্মিনা লাইসা বিশাই, আমগো আম্মা জানের সামনে আপনার আম্মা কিছুই না। আমগো আব্বা জানলে চিনেন? দাও পরিচয়। পরিচয় দিয়া বলতেছে আবুনা আবুকা আমামা আবিনা লাইসা বিশাই, আপনার আব্বা জান আমাদের আব্বা জানের সামনে কিছুই না। আমগো নানা জানলে চিনেন? চিনেন? বলতেছে বলো। তারপরে পরিচয় দিয়া বলতেছে জাদ্দুকা আমামা জাদ্দিনা লাইসা বিশাই, আমাগো নানা জানের সামনে আপনার নানা কিছুই না। উঠায় চুমাইতে চুমাইতে গাল ধরে ফেলছে আর হাসতে হাসতে বলছে মাইনা নিচ্ছি, এই দিক দিয়ে তোমরা উত্তম। ওই হোসাইন শুনে আছে, ওই হুসাইন শুয়ে আছে, 1200 সাহাবায়ে কেরাম শুয়ে আছে, হানাফি আমাদের ইমামে আজম শুয়ে আছে। মাটির সাথে মিশে তো মিশে কি করে? সব বাদেই দিলাম, দানিয়াল আলাইহিস সালাম শুয়ে আছে,
যার ভালোবাসা আমাদের নবীজিকে উঠায় দিয়া দিছেন। জন্ম নেওয়ার পরে উপর থেকে আওয়াজ আসছিল যে 20 নবীর 20টা গুণ এই বাচ্চার সিনায় ঢুকাও। আতুহু খুলুকা আদম, মারিফাতা শীশ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাঈল, রিদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউসা, সাউতা দাউদ, হুব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, জুহুদা ঈসা, কুওয়াতা মুসা, হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিদির। 20 নবীর 20টা ঢুকাও। তারপরে আওয়াজ আসছে, নবী তো 20 জন না, 1.25 লক্ষ। তারপরে জবাব আসছে, অগমিদুহু ফি জামি আখলাকিন নবিয়্যিন, এই বাচ্চাকে সমস্ত নবীদের আখলাকের ভিতরে ডুবায়া দাও। ওই দানিয়াল আলাইহিস সালাম ঘুমাইতেছে ইরাকে, মাটির সাথে মিশলো কি করে? 14 বছর আগে তো আমি ফিলিস্তিন দেখলাম, দেখা তো আসলাম ইব্রাহিম খলিল ঘুমাইতেছে ওয়াদিয়ে খলিলে। একটু দূরেই তো দেখা আসলাম ওয়াদিয়ে মুসা, মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছেন। কসিদে আহমর যেটাকে বলে হাদিসের আল বুখারীর riwayate, দেখা তো আসলাম ঘুমাইতেছে। 70 জন নবীর কবর তো চিহ্নিত, 45,000 সাহাবায়ে কেরাম ঘুমাইতেছেন ফিলিস্তিনে। আমি দেখা বলতেছি, কিতাব না। মুসলমানের প্রথম কেবলা মেরাজের রাত্রে 1.25 লক্ষ নবীদের সশরীরে যেখানে সম্মেলন, ওটা মাটির সাথে মিশে তো মিশে কি করে? মিশবে না তো মিশবে না কেন? যে উম্মতের কপাল এত বড় করলেন, আজকে এই চিত্র চুল কাটে নেটে দেখা উদযাপন করে 31 নাইট, উদযাপন করে 14 তারিখ, চলে বিজাতির বেশে, মা বোনরা চলে বেপরদায়, মসজিদ খালি, কোরআনকে চুমা পর্যন্ত দেয় না। কেন হবে না বলেন? কেন হবে না? কেন হবে না? যে উম্মতের কপাল এত বড়। আদম আলাইহিস সালাম তো একটা বলে ক্ষান্ত করেন নাই, আরেকটু বলছেন, আরেকটু শুনে আলি। বললেন, আমি ভুল করলাম কবে? 250 বছর চোখের পানি জড়ানোর পরে দোয়া কবুল হইল, আমার গুনাহ ভুল মাফ হইল। উম্মতে মুহাম্মদী তো সারাদিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা আইনা মাফ করে দিবে। এখন তো ডাকতেছে, হাল মিন মুস্তাগফির ফাগফির আল্লাহ। প্রথম আকাশে তো এখন ডাকতেছে, তো ওই উম্মতেরই দুর্দশা হবে কেন? বিদায় কথা শেষ, ফজরের নামাজও পড়তে হবে। কালকে শুক্রবার, লম্বা করার সুযোগ নাই। কপাল বড়, কিন্তু দুর্দশা দেখলে মনে মানে না। এই জন্যই তো মনে হয় ইমাম বুখারী লেখছেন, এই জন্যই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, ইমাম মুসলিম দুইজনে মিলা লেখছেন যে কবরের প্রশ্ন সর্বপ্রথম মেইন প্রশ্ন হইল একটা, 3টা মেইন না, প্রশ্ন 3টা, কিন্তু মেইন একটা। এটা ওকে, বাকি 2টা ওকে। এটা ওকে না, বাকি 2টা ওকে না। মেইন প্রশ্ন হলো, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন। হুজুর তো অনেক জায়গায় বুখারী পড়ায়, কিতাবুল জানায়েজের ভিতরে আছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি মেইন প্রশ্ন এটা, কেননা ভাগ্য খুলে দিছেন। হুকুম তো ছিল আল্লাহকে মানা, এটাই হুকুম ছিল আতিউল্লাহ, কিন্তু প্রশ্ন চলে আসছে, লা তারাকাল উয়ুন, আপনাকে তো চোখে দেখা যায় না, আপনার কথা তো শোনা যায় না, ওয়ালা তুখালিতুকাদ দুনুন, ধ্যান ধারণায় তো আপনাকে আনা যায় না, ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, বর্ণনা দিয়ে তো আপনাকে শেষ করা যায় না। আপনি তো শুধু আল্লাহ না, আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো মালিক, আপনি তো কুদ্দুস, আপনি তো সালাম, আপনি তো মুমিন, আপনি তো মুহাইমিন, আপনি তো আজিজ, আপনি তো জব্বার,
আপনি তো মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রাকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুহসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বার আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলকি যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি আল মুগনি আল মানি আল তার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আল সাবুর জাল্লে জালালু। আপনি তো 99 পদের মালিক, আপনাকে মানবো তো মানবো কি করে? তখনই চিৎকার দিয়া বলছিলেন আতিউর রাসূল, আমার বন্ধুকে মাইনা দেখায় দে, তোর ভাগ্য খুলে দিব। এই জন্যই তো বলছেন মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার বন্ধুকে মানলো সে যেন আমাকে মানলো। ওয়া ইন তুতিউহু তাহতাদু, আমার বন্ধুকে মানতে দেরি আমি হেদায়েতের মালা তোর গলায় পরায় দিতে দেরি করব না। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ঘোষণা তো একটা দেন নাই। আজকে এই দুরবস্থা এই জন্যই তো ইমাম বুখারী লেখছেন মেইন প্রশ্ন একটা, কবরে গেলে জিজ্ঞাসা করবে কতটুকু তার রঙে রঙিন ছিল, কেন আমি কপাল তোমার খুলে দিছিলাম, কতটুকু তার আদর্শে আদর্শবান ছিল। আফসোস তো এখানেই আজকে শুক্রবারের রাত্র, ঠিক না? কাল সকালে কি এখনই জুমাবার, সূর্য ডুবতে দেরি, জুমা শুরু হইতে দেরি হয় করে নাই, দেরি হয় নাই। কিন্তু আফসোস তো এখানেই একজনও নাই শুক্রবারে 1000 দুরূদ পড়ে, একজনও নাই, একজনও নাই। ডাইনে বামে আগে পিছে কেউ নাই। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আবেদন রাখছিলেন, অনুরোধ করছিলেন, আমাদের কাছে অনুরোধ করছিলেন, আবেদন রাখছিলেন, আমাদের কাছে হাত পাইতে চাইছিলেন, শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। 1000 দুরূদ পড়ি না। বলেন দুরবস্থা হবে না তো হবে না কেন? কপাল তো বহুত বড় ছিল, আমি তো 2-4টা দেখাইলাম, সারা রাত্র দেখানো যায়। অহংকার করে বলতেছি না, কয়েক সেঞ্চুরি আমি পুরো করে দিতে পারবো বলতে বলতে, আমার নিশাই এটা। আমার কাছে পুঞ্জি 2টা আছে, আর কোন পুঞ্জি টুঞ্জি নাই। আল্লাহ, রসুল আর আল্লাহ, বাস, আর কোন পুঞ্জি নাই। 1000 দুরূদ পড়ি না, হাউজে কাছারে যে কিভাবে দাঁড়াবো? যদি বলে আমি তো আবেদন করে আসছিলাম, তুমি তো 1000 দুরূদ পড়লা না, 200 পড়লা না, 100 পড়লা না। কোন যুবক বলুক জানি শুক্রবারে 10 বার দুরূদ পড়ি, এতটুকু পড়লেই তো দুরূদ হয়ে যেত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, দুরূদ কমপ্লিট। 10 বার পড়লো তো হইতো। কি করে হাউজে কাছারে যে দাঁড়াবো? কি করে কিয়ামতের দিন সুপারিশের কথা বলবো? আর এই দুনিয়াতে কি করে ইজ্জতের সাথে থাকবো? নবীর আদর্শ ছেড়া দিছি, এই জন্যই তো দুরবস্থা। আসেন, আর লম্বা করতে চাইতেছি না, আর লম্বা করতে চাইতেছি না। আসেন, কথা অল্প হলেও যথেষ্ট হবে যদি দিলে গাইথা নিতে পারি। আসেন, রাস্তা এখনো খোলা আছে, যাত্রী কিন্তু আমরা, যাত্রা কিন্তু চলমান। তাও মুহাম্মদুর রাসূলুল্লাহ চোখের পানির কারণে পাইছি, আমরা নইলে পাইতাম না। কাঁদতে ছিলেন জিবরিল আলাইহিস সালাম, এসে বলছে সুসংবাদ নিয়ে আসছি। আল্লাহ জানে আপনি কাঁদেন কেন। বলছে জিবরিল কি সুসংবাদ নিয়ে আসছো? বলে ইন্নাল্লাহা ইয়াকবিলু তাওবাতা আবদি হাত্তা ইউগারকির। কণ্ঠনালীতে রূহ আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনার উম্মতের তওবা আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ। কান্নার ভিতরে হাসি দিয়া বলছেন জিবরিল, ইদানিয়া জিবরিল, ইদানিয়া জিবরিল। তাইলে জিবরিল আমার উম্মত বেঁচে যাবে।
চোখের পানি তো 23 বছর শুকায় নাই। হুজুররা তো মানবে না আমার কথা, মনে হয়। আমি লেখি না জালাল, আমি লেখি না, আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, জীবিত যতদিন ছিলেন চোখের পানি কিন্তু থামে নাই উম্মতের জন্য। আরো সে যায় আপনাকে আমাকে ভুলে নাই। নাহলে আপনার আত্মাহিয়াতের ভিতরে কোত্থেকে পড়েন ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন? এটা কি আল্লাহর কথা? আল্লাহ বলছে নাকি? আল্লাহ তো বন্ধুকে সালাম দিছে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি না চিৎকার দিয়ে বলছে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, আমারে যতটুকু দিলেন আমি উম্মতের জন্য এতটুকু চাইয়া দিলাম। আমি তো উম্মতের কান্ডারি। আরো সে যা বলেন নাই, কবরেও তো আজকে বলতেছেন না, যাওয়ার সময় তো বলেন নাই, চোখে পানি তো ছিল। আবুল সামরকান্দি রহমতুল্লাহ লেখছেন ওয়াহুয়া ইয়াকুম ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল জিবরিল আইনা উম্মতি। উঠবেন আর ময়দান খালি দেখে চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন জিবরিল উম্মত কই, ময়দান তো খালি। জিবরিল আলাইহিস সালাম সান্ত্বনা দিবে মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত, আপনি ব্যতীত কেউ উঠে নাই। আপনারা আমাকে বলেন সত্য কইরা, ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য এই বাংলার জমিনে কত ছেলে এতিম হলো বলেন, কত মেয়ে বিধবা হলো বলেন, কত মার বুক খালি হলো বলেন, কত তাজা রক্ত এই মাটিতে ঝরলো বলেন। আপনার আমার নবী তো মাকামে মাহমুদ পাবে, প্রমাণ করুক তো কেউ মাকামে মাহমুদে বসবে? বসবে তো না, হাত রেখে দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে বসেন, বলবে যে 3 জায়গায় ছুটবে ও বসবে, তো বসবে কি করে? আমি তো উম্মতকে অঙ্গীকার দিয়ে আসছি হাউজে কাউসারে অপেক্ষা করবো, মাওয়াইদুকুমুল হাউজ। পিপাসিত উম্মতকে নিজের হাতে পানি পান করাবো, ওইখান থেকে ছুটা যাব মিজানে, আপনার প্রতিশ্রুতি গুলা কাজে লাগাবো। সালতু তাশাফি তুশাফা লা ইউখজিকা ফি উম্মাতিক সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। 4টা প্রতিশ্রুতি থেকে কাজে লাগাবো, তারপরে যাব পুলসেরাতে। উম্মত পার না হইতে পারলে দুরুদের কাঠি দিয়া পার করে দিব। যেটি আমার উপরে পাঠাইছে ওটি দিয়েই পার করে দিব। জালাল ইমাম কর্তুবী লেখছেন, ওরা দেখেন ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাইহি কি লেখছেন, দুরুদের কাঠি দিয়া তো পার করে দিবে। ওই রাসূল 1.25 লক্ষ নাফসি নাফসি বলবে, একজনও তো নাই মার কথা বলবে। হাদিস উঠান হাদিস, কোন নবী মার কথা বলবে না, বোর কথা বলবে না, সন্তানের কথা বলবে? সবাই তো বলবে মিন আদম ইলা ঈসা কুল্লুহুম ইয়াকুলুনা নাফসি 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 নাফসি। আপনার আমার নবী তো শুধু চিৎকার দিবে উম্মতি 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 উম্মতি। আজকে ওই নবীর আদর্শ ছেড়ে দিছি। কবরে কি জবাব দিব যখন সর্বপ্রথম জিজ্ঞেস করবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন? বলো যুবক, কি জবাব দিবে? তুমিও তো যাত্রী। আজকে সূর্য তো বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না, আমি চোখে দেখে বলতেছি, আমি ওই জমিন চিনি যেখানে ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় জিজ্ঞাসা করছিল কাইফা দাম্মারাকুমুল্লাহ তাদমীরা, তোমাদেরকে আল্লাহ সমূলে কিভাবে ধ্বংস করলো। নিচের থেকে আওয়াজ আসতে বিতনা বিল আফিয়া আসবাহনা ফিল হাবিয়া। ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায়া গেছি, সকালে উঠা দেখি হাবিয়া দোজখের ভিতরে। এরকম জমিন তো অনেকগুলো আমার এই 2 চোখে দেখা। গুড়াই তো আমার নিশা, নাইলে 103টা হইলো কি করে? গুড়াই তো আমার নিশা, নাইলে 7 মহাদেশ হইলো কি করে? আমি তো আপনাদের স্বাধীনতা দেখি না, এই দুঃখ তো আমার মরা পর্যন্ত থাকবে। ওই দিন তো আমি আকাশে ছিলাম, কোত্থেকে দেখতাম?